হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা আমার প্রিয় শহর বাগারপাড়াতে যাচ্ছি আর রাফসানকে রেডি করিয়ে দিয়েছি। আর এখন এই যে প্রায় বাগারপাড়ার কাছাকাছি চলে এসেছি। তো এটাই হচ্ছে আমার সেই চিরচেনা শহর, আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার শহর। এটাই সেই বাগারপাড়া। তো এখানে রাফসানকে আম্মু আবার জুস কিনতে নিয়ে যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কত শত স্মৃতি মনে করছিলাম। এই যে এই রাস্তাটা দিয়ে আমি বান্ধবীদের হাত ধরে কত যে চলেছি, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করছিলাম। তো বাগারপাড়া কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং আগের বাগারপাড়া আর নাই। আর এই দোকান থেকে আমরা ঈদ বলেন, বিভিন্ন উপলক্ষ বলেন, এখান থেকে জুতা কিনতাম। লিবার্টির দোকান এটা। আর এখানে এসেছি আসলে বোরকা কেনার জন্য। আমার হচ্ছে বোরকার স্টোনগুলো রাফসান সব উঠিয়ে ফেলেছে আসার সময় গাড়িতে বসে বসে, যার কারণে ভাবছি যাওয়ার আগে একটা বোরকা কিনে নিয়ে যাব। আর সেই উদ্দেশ্যেই মূলত আমার বাগারপাড়াতে আসা। তো বাগারপাড়ার কয়েকটা দোকান ঘোরাঘুরি করে দেখলাম, বোরকা খুঁজলাম। তো দেখাশোনা শেষ করে এখন আম্মুর জন্য, আম্মুর সাংসারিক কিছু জিনিসপত্র কেনার জন্য এই যে দোকানটাতে এসেছি। তো এটা দেখলাম ভালোই বড় একটা দোকান করেছে। আর দোকানটাতে এ টু জেড সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো দেখে ভালো লাগলো, বাগারপাড়া এতটা উন্নত হয়ে গিয়েছে। এক কথায় আরএফএলের শোরুম যেমন, ঠিক তেমনভাবে করেছে। তো এখানে আম্মু তার প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছেন। তারপর আমরা চলে আসলাম বাগারপাড়া উপজেলাতে, উপজেলা পরিষদ যেটা, এখানে আসলাম। এখানে এসে দেখলাম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, এগুলো ছিল না। আর আগে এখানে আমাদের স্কুল লাইফে যখন বৈশাখী অনুষ্ঠান করা হতো, তো এখানেই করা হতো, এখানে অনুষ্ঠান করা হতো। আর আমরা এখানে বসে বসে সেই অনুষ্ঠানগুলো উপভোগ করতাম, সেগুলোই আসলে মনে পড়ছিল। তো এখানে এসে রাফসানকে আমার ছেলেবেলার কিছু কথা, কিছু স্মৃতি মনে করে ওকে বলছিলাম। আর ও ভালোভাবে উপভোগ করছিল। আর এখানে ঘুরতে পেরে ও খুব আনন্দ পেয়েছে আর কি। জায়গাটা খুবই ফাঁকা। তারপর এখান থেকে ঘোরাঘুরি করে এই যে আমরা পাপড় কিনতে চলে আসলাম। এই জিনিসটা শুধুমাত্র আমি বাগারপাড়াতেই দেখছি। অনেক জায়গায় ঘোরাঘুরি করছি কিন্তু এই পাপড় কোথাও দেখি নাই। আর তারপর অনেক শত শত স্মৃতি পেছনে ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটি বাগারপাড়া থেকে কে কে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।